কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্ট পেশ করল রেল সুরক্ষা কমিশন। তদন্তে একাধিক জায়গায় গাফিলতির অভিযোগ, অটো সিগন্যালের নিয়ম না জানার উল্লেখ রিপোর্টে। শুধু চালক নয়, ট্রেন পরিচালন ব্যবস্থার গলদেই দুর্ঘটনা উল্লেখ রয়েছে রিপোর্টে। শূন্যে ঝুলছে পার্সেল ভ্যান, দুমড়ে মুচড়ে গিয়েছে কামরা। আতঙ্কে মৃত্যু ভয়ে যাত্রীদের হুড়োহুড়ি পড়ে গিয়েছে। কামরার ভিতর থেকে ভেসে আসছে আর্তনাদ। अचानक ऐसे झटका लगा ना, तो सब लोग एकदम हड़बड़ाहट से उठ गए। न्यू जलपाईगुड़ी से जस्ट बैठे ही थे, अचानक जोर का झटका लगा। कोई सोच भी नहीं सकता ना कि ऐसा कुछ हो सकता है। जब हम लोग 2 से 3 मिनट में उतर करके देखे तो एक के ऊपर एक चढ़ा हुआ था डिब्बा। এমনই মর্মান্তিক দৃশ্যের সাক্ষী ছিল শিলিগুড়ি লাগোয়া রাঙাপানি স্টেশন সংলগ্ন এলাকা। পিছন থেকে মালগাড়ির ধাক্কায় লাইনচ্যুত হয় শিয়ালদাগামী ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের 3টি বগি। দুর্ঘটনার পর ওঠে একাধিক প্রশ্ন, যান্ত্রিক গোলযোগ নাকি সিগন্যালিং এর ত্রুটি, নাকি পুরোটাই চালকের দোষ? দুর্ঘটনার 1 মাস পর মিলল উত্তর। ট্রেন পরিচালনা ব্যবস্থার গলদেই দুর্ঘটনা। রেল সুরক্ষা কমিশনের পেশ করা প্রাথমিক রিপোর্টে উঠে এলো এমনই তথ্য। দুর্ঘটনার পর একতরফাভাবে রেল কর্তৃপক্ষ অবশ্য কাঠগড়ায় তোলে মালগাড়ির চালককে। प्रारंभिक इंफॉर्मेशन के हिसाब से ऐसा लग रहा है कि गुड्स ट्रेन के ड्राइवर ने सिग्नल को डिसरिगार्ड किया है और रियर एंड से कंचनजंगा को हिट किया। কিন্তু 1 মাস পর সামনে এসেছে একেবারে অন্য তথ্য, যা কার্যত আঙুল তুলে দিয়েছে রেল কর্তৃপক্ষের দিকেই। কি হয়েছে রিপোর্টে? তদন্তে একাধিক জায়গায় গাফিলতির অভিযোগ। কাঠগড়ায় রেল, স্বয়ংক্রিয় সিগন্যাল বিকল হয়ে যাওয়ার পরেই দুর্ঘটনা। অটো সিগন্যালের নিয়ম না জানার উল্লেখ রিপোর্টে। স্টেশন মাস্টার ও মালগাড়ির চালকের মধ্যে সমন্বয়ের অভাব। মালগাড়ির চালকের কাছে কোনো ওয়াকিটকি ছিল না। সিগন্যাল বিকল হলে কিভাবে ট্রেন চলাচল তা নিয়ে অভিজ্ঞতা ও দক্ষতার অভাব। যথেষ্ট অভিজ্ঞতা ছিল না স্টেশন মাস্টার ও মালগাড়ির চালকের। সমস্ত রেকর্ড তথ্য প্রমাণ খতিয়ে দেখেই এই রিপোর্ট পেশ রেল সুরক্ষা কমিশনের। রেলের পক্ষ থেকে প্রথম থেকেই একটা গা ছাড়া মনোভাব এবং বারবার করে তদন্তের আগেই লোকো পাইলটকে দোষী করেছে তাগিয়ে দেওয়া হচ্ছিল। অথচ এই লোকো পাইলটরা দিনের পর দিন দেখা যাচ্ছে তারা বিশ্রাম পান না। একটানা 16 ঘন্টা 18 ঘন্টা পর্যন্ত ডিউটি করতে হয়, এবং কখনো কখনো টানা 4 দিন 5 দিন পর্যন্ত ডিউটি করতে হয়, যেটা একেবারেই সেফটি মেজার্সে পরিপূর্ণ। এখন কেন্দ্রীয় সরকার রেল পুনর্গঠনের জন্য যত বেশি প্রয়াস নিচ্ছে, অতীতে কোনো সরকার রেলকে আবার ঠিক মতো একটা সুস্থ জায়গায় আনার জন্য চেষ্টা কেউ করেনি। সেই জন্য মডিফিকেশনের কাজ যদি কেউ করে থাকে তো মোদী সরকার করছে। 2023 সালে করমণ্ডল দুর্ঘটনায় প্রশ্নের মুখে পড়েছিল রেলের সুরক্ষা। যাত্রী সুরক্ষার প্রতি কেন উদাসীন রেল? বুলেট ট্রেন নাকি নিশ্চিন্ত নিরাপদ পরিষেবা, কোনটা বেশি জরুরি? প্রশ্ন সাধারণ মানুষের। কলকাতা।